নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখো আমি বৈতাল ডাঁটা চচ্চড়ি করে দেখাবো। তার জন্য আমি এখানে বৈতাল ডাঁটা নিয়েছি, আর এটা কিন্তু খুব সুন্দর নরম ছনছনে বৈতাল ডাঁটা আমাদের বাড়ির গাছ থেকে হয়েছিল। চলো যাই, আমি তোমাদের দেখাইনি গাছটা, আমি তুলে নিয়ে এসেছিলাম। চলো আগে ভালোভাবে কেটে নিই। আর খুব যেহেতু নরম, এইভাবে কিন্তু নরম বৈতাল ডাঁটা কিন্তু খেতে দারুণ লাগে। এইভাবে একবার রান্না করে দেখো। দেখো আমি বৈতাল ডালগুলো বেশ সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু পাতাগুলো নরম, আমি কিন্তু পাতাগুলোও দিয়ে দেব। পাতাগুলো আমি ফেলাবো না, যেটা বড় পাতা পকা পাতা সেটা কিন্তু ফেলে দেব। আর যে নরম পাতাগুলো আমি কিন্তু এটা দিয়ে দেবো। কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। কার বৈতাল ডাঁটা চচ্চড়ি খেতে ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো কিন্তু ভালো লাগে বৈতাল ডাঁটা খেতে। আমি কীভাবে রান্না করছি কিন্তু তোমাদের লাস্ট পর্যন্ত দেখতে থাকো, নাহলে বুঝতে পারবেন এটা কী করে রান্না করলাম। দেখো আমি কিন্তু সব ডাঁটাগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ আমি সব ডাঁটাগুলো আমার কাটা হয়ে গেছে। আর এখানে আমি সবজি নিয়েছি আলু আর বেগুন। দেখো আমি আলু আর বেগুনগুলো কেটে নেব। এখানে কিন্তু সবজিটা লম্বা লম্বা করে কাটতে হবে, আমি তাই জন্য একটা বেলায় জল নিয়ে নিয়েছি। আর সবজিগুলো কাটার সাথে সাথে কিন্তু জলে ফেলে দিতে হবে, নাহলে সবজিগুলো কালো হয়ে যায়। দেখো আমি কিন্তু বেগুনটাকে কেটে জলের মধ্যে ফেলে দেবো আগে। দেখো বেগুনটা কেটে নিয়েছি, এখানে দুটো বেগুন নিয়েছি। বেগুনটা একটু বেশি দিলাম যাতে চচ্চড়িটা একটু লিটপটে হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তোমার এখানে একটা বেগুনও দিতে পারো, আমি এখানে দুটো বেগুন দিয়েছি। চলো বেগুনটা আমার কাটা হয়ে গেছে, এবার আলুটা আমি ছাড়িয়ে কেটে নেব। আলুটা আমি কিন্তু সেখানে সরু সরু করে কেটে নেব। দেখো কীভাবে আলুটা কাটবো তুমি দেখো তোমরা। আর দেখো রান্না যাই হোক, আনিস কিন্তু কাটটা যদি ভালো হয় আর সুন্দরভাবে যদি আনিসটা কাটা হয়, তাহলে কিন্তু রান্নাও কিন্তু খুব সুন্দরভাবে হয়। আগেকার লোক বলেছে তাই জন্য বললাম। যাই হোক দেখো আলুটা আমি কিন্তু কেটে নেব এইভাবে পাতলা পাতলা করে। দেখো আমি লম্বা লম্বা করে কেটে নেব, দেখতে পাচ্ছ। এভাবে কিন্তু আমি সব আলুগুলো ছাড়িয়ে কেটে নেব। দেখো এইভাবে কিন্তু আমি সব আলুগুলো কেটে নিয়েছি। দেখো আলু আর বেগুন আমার কাটা হয়ে গেছে। এবার আমি এখানে দুটো পেঁয়াজ নিচ্ছি, পেঁয়াজটাও আমি কেটে নেব। দেখো পেঁয়াজটা আমি কেটে নেব। দেখো পেঁয়াজটা আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ পেঁয়াজের গায়ে অনেক ময়লা থাকে, তাই জন্য পেঁয়াজটা ভালোভাবে পরিষ্কার করে কেটে নেব। আর অবশ্যই কিন্তু চচ্চড়িতে একটু পেঁয়াজটা বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে, আর কম দিলেও হবে। এখানে একটা পেঁয়াজ দিলেও হবে, আমি এখানে দুটো পেঁয়াজ দিচ্ছি একটু বেশি করে। পেঁয়াজটা একটু দিলে ভালো লাগে খেতে।
দেখো আমি পেঁয়াজটা কিন্তু আমি কেটে নিচ্ছি। চলো আমার পেঁয়াজটা কিন্তু কাটা হয়ে গেছে। চলো এবার উনানের মধ্যে একটা কড়াই বসিয়ে দিই। এই উনুনটা কিন্তু মানে ফুটো কড়া থেকে আমার শাশুড়ি মা বানিয়েছে। এটা কিন্তু খুব কম জ্বালে রান্না হয়। চলো এবার কড়াইয়ের মধ্যে আমি এখানে তেল, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন তেজপাতা দিয়ে দিচ্ছি। তেল যেহেতু গরম হয়ে গেছে ভাজার জন্য, এখানে কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একসঙ্গে আবার তেলে মিশিয়ে নেব, ভেজে নেব ভালোভাবে। এই উনানটা কিন্তু খুব কম জ্বালে রান্না হয় কিন্তু, আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। দেখো আমি কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখানে কিছুটা চুনো মাছ দিয়ে দিচ্ছি আমি। এখানে কাঁচা চুনো মাছ আমিটা পেঁয়াজের সঙ্গে দিয়ে ভেজে নেব। এক্সট্রা করে আর ভাজতে হবে না। এইভাবে একবার রান্না করে দেখো, খেতে বলছি দারুণ লাগে। আর অল্প একটু আমি চিনি দিয়ে দিলাম। একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে আবার ভেজে নেব। আর এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ি দেব, কারণ এখানে অবশ্যই কিন্তু বৈতাল্লাটায় লঙ্কার গুঁড়িটা খুব কম দেবে, কারণ এই ডাঁটাটায় ঝাল কম খায়। অবশ্যই একটু ঝালটা কম দেবে। আর যে যেমন ঝালটা খাও সেভাবে তোমরা এখানে ঝালটা দিতেই পারো, কোনো সমস্যা নেই। আমি এবার সবজিগুলো মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি সবজি ভাজবো না, আমি একসঙ্গে সবজিটাকে মশলার সাথে কষিয়ে নেব। এবার দেখো আমি বৈতাল ডাঁটাগুলোও দিয়ে দেব, দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। এবার এক চোখায় কিন্তু রান্না করে দেখো, খেতে দারুণ লাগে। আর আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থেকো। চলো আমি সব সবজিগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনাটা দেওয়ার কারণ হলো এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখো আমি ঢাকনা খুলে দেখো আমার খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো জলটা বেরিয়ে এসেছে, অনেকটাই জল বেরিয়ে এসেছে। এই জল দিয়ে বেশিরভাগ রান্নাটা আমার হয়ে যাবে, এখানে কম জলটা লাগবে। এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর এখানে সরষে বাটা দিয়ে দিচ্ছি, আর কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে আমি একসঙ্গে মিশিয়ে নেব। দেখো জলটা দিয়ে আমি একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। চলো আমি আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব, তাতে ভালোভাবে আমার সিদ্ধ হয়ে আসবে। দেখো আমি কিছুক্ষণ এখানে ঢাকনা দিয়ে রেখেছিলাম, দেখো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে এসছে। যদি অল্প অল্প জল আছে এখনও, জলটা মরেও যাবে আর আমার সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। দেখো আমার কিন্তু জল কিন্তু শুকনো হয়ে এসছে, আর দেখো রান্নাও হয়ে এসছে। চলো আমার রান্না হয়ে গেছে, এবার তোমাদের ঢেলে দেখাচ্ছি। আর কেমন হলো রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও।